স্টেডিয়ামের ব্যাপারে আপনার অনেক কৌতূহল আছে স্টেডিয়ামের ঘটনা নিয়ে, তাই না? আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ। আমরা ওই যে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আসামি গ্রেপ্তার শুরু করেছি। গতকাল রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম রবিউল। সে যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে যে টিকিট করে ঢুকাচ্ছে বা এইটার ফুটেজ আপনাদের কাছে পাবেন। রবিউলকে আমরা গতকাল আমরা নিয়ে আসছি। ওই যে দালাল চক্র, যে স্টেডিয়ামের ঘটনার পিছনে দালাল চক্র, টিকিট বিক্রি যে দালাল চক্র, এর মধ্যে অন্যতম প্রধান যে রবিউল ইসলাম আছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই প্রক্রিয়াটা কক্সবাজারের জন্য খুব একটা বার্নিং ইস্যু। এটা আমরা দ্রুত যারা বাকি যারা আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা শক্ত আইনগত ব্যবস্থা, আমি আগেই বলেছি, আপনারা দেখেছেন, আমার একটা বক্তব্য দেখেছেন, আমরা এটা ইনস্ট্যান্টলি এবং যেটা একেবারে মানে লফুল সেই ব্যবস্থাগুলো আমরা নিব। আমার পক্ষ থেকে এটুকুই, ধন্যবাদ সকলকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই ঘটনায় মূল দুটি মামলা হয়েছে, একটা পুলিশের পক্ষ থেকে হয়েছে আর একটা স্টেডিয়ামের যারা কর্তৃপক্ষ আছে তাদের পক্ষ থেকে। এই যে আমি বললাম কিছুক্ষণ আগে আমরা কাজ শুরু করেছি, আমাদেরকে গতকাল রাতে একজন দালাল চক্রে একজনকে আটক করা হয়েছে। না, এটা নিয়ম মাফিক, ওখানে নিয়মিত 2টা টহল থাকে, এটা ক্রস প্যাট্রোল বলি আমরা। ওখানে 2টা ক্রস প্যাট্রোল থাকে। ক্রস প্যাট্রোল হলো যে একটা পার্টি এদিকে করে, একটা পার্টি একদিকে, একটা সময় তারা আবার ক্রস করে, এটা ক্রস প্যাট্রোল বলি আমরা। এটা নিয়মিত 2টা পার্টি ওখানে থাকে, পার্টিকে তারা আক্রমণ করেছে। তাদের উদ্দেশ্যটা, তারা ওখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে যখন এই পুলিশের গাড়ি দেখছে, তারা পুলিশের গাড়ি দেখেই তারা মনে করছে আমাদেরকে তারা অ্যারেস্ট করতে এসেছে। পুলিশ সদস্যরা প্রথমে অবশ্য তাদের কাছে ইনফরমেশন ছিল না, তো হঠাৎ করে ইনফরমেশন থাকলে তারা সেভাবে ওয়েল ইকুইপড হতো এবং তাদের ডাকাতির যে তারা পাল্টা সদস্যরা তাদেরকে আক্রমণ করতে। আমাদের এখন এটার ব্যাপারে জানার আছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি, তদন্ত করছি, আর হয়তো অগ্রসর হতে পারবো। এ যাবৎকালে যতটুকু তথ্য পেয়েছি তাতে হলো যে তারা পুলিশের গাড়ি দেখেই তারা সাথে সাথে আক্রমণ করছে। তারা মনে করছে হয়তো পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করতে এসেছে, এরকম একটা কিছু।